আসসালামু আলাইকুম। থার্ড ইয়ার এর কমপ্লেক্স অ্যানালাইসিসের আজকে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট বের করব। তোমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর প্রথমেই এগুলো আছে, কিন্তু এগুলো পরীক্ষায় খুবই কম আসে। সো আমি একটা নিয়ম শিখিয়ে দিব। বেসিক ক্লাস তোমাদের আলোচনা হয়েই গেছে, একটি শিখিয়ে দিব, আপনারা দু একটা একই নিয়মে করে নেবেন। এটা পরীক্ষায় তেমন পড়ে না। সো আমরা একটা অঙ্ক নিয়েছি, এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করি। সেটা হচ্ছে -2 বাই 1 প্লাস i প্লাস √3। আমরা এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করব। এখন এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আমরা প্রথমে -2 দিলাম। এখন নিচে যেটা আছে আপনাদের নিচে এটা আছে, এটার অনুবন্ধী বা যেটাকে বলে কনজুগেট, এটা দিয়ে উপর নিচে গুণ করব, অর্থাৎ এটার বিপরীতটা দিয়ে, মানে অর্থাৎ এখানে নিচে প্লাস আছে, জাস্ট এই মাইনাসটা দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে আমাদের নিচে কি আছে, 1 প্লাস i√3, এটার সাথে আমরা একটা মাইনাস অংশ নিয়ে আসবো, 1 মাইনাস i√3, এটা নিয়ে আসলাম। মানে এই নিচেটা দিয়ে এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করলাম। তাহলে এটা কেটে গেলে কিন্তু দেখেন আবার পূর্বের লাইনে ফিরে পাবেন। সো এটা লেখা যাবে। এখন এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এই ফর্মুলাটা বলেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ফর্মুলাটা। সো আমাদের এটা লেখা যাবে। তাহলে এখন এই -2 তে যদি 1 কে গুণ করি তাহলে -2, আর এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। 2 দিয়ে যদি এটাকে গুণ করি, i থাকলো 2√3, এটা হলো। এখন নিচে আমরা এটা লিখতে পারবো ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা লিখতে পারবো। ওকে, এটা লেখার পরে তারপরে কি লিখতে পারবো, উপরে -2 আছে, থাকলো, সমস্যা নেই, প্লাস i2√3। এবার দেখেন 1 কে স্কয়ার করলে 1 হবে। এখানে বোঝার চেষ্টা করেন, i কে স্কয়ার করলে এখানে কি হবে, i স্কয়ার হবে, আর স্কয়ার রুট কেটে গেলে শুধু 3 হবে। এখন এখানে আমরা আরেকটা লাইন লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে একই রকম লাইন, -2 প্লাস i2√3, আর নিচে দেখেন 1 লিখলাম, সমস্যা নেই। এখন এই যে i স্কয়ার মানে হচ্ছে i স্কয়ার সমান আমরা কি জানি, i স্কয়ার সমান আমরা জানি হচ্ছে -1। তাহলে এই i স্কয়ার সমান যদি -1 জানি, এই -1 মানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এখন প্লাস হয়ে যাবে, আর 1 দিয়ে 3 কে গুণ করলে পরে জাস্ট 3 হয়ে যাবে। তাহলে 3 কিভাবে হলো বুঝেন, -i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর 1 দিয়ে 3 কে গুণ করলে 3। তাহলে আমরা এখন এই পাশে লিখি, তাহলে -2 প্লাস i√3, আর 1 আর 3 যোগ করলে হবে আমাদের 4। এখন এই 4টা -2 নিচেও দিয়ে দেব, এবং হচ্ছে i প্লাস, সরি এখানে 2 ছিল একটা, 2। তাহলে এখানে i2√3 এর নিচেও 4 দিয়ে দেব। তাহলে এখানে কি হলো ব্যাপারটা দেখেন, মাইনাস মানে 2 দিয়ে যদি 4 কে কাটিয়ে তাহলে -1/2 এরকম হবে, আর এখানে 2 দিয়ে কাটলে i√3, এই 2 দিয়ে 4 কে কাটলে হবে 2। দেখেন এটা কিন্তু আমাদের জটিল সংখ্যার সাথে মিলে গেছে। দেখেন আমাদের জটিল সংখ্যাটা কি ছিল, আমি বোঝানোর চেষ্টা করি আপনাদের। এখানে একটু মুছে নিই, এটা তো লাগতেছে না। আমাদের জটিল সংখ্যা ছিল এরকম, z সমান x প্লাস iy, এরকম ছিল জটিল সংখ্যা। তাহলে দেখেন তো
আপনাদের এই পার্টটুকু যদি এক্স হিসেবে কল্পনা করেন আর এই পার্টটুকু যদি ওয়াই হিসেবে কল্পনা করেন, তাহলে দেখেন তো এটার মতো হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই ওইটার মতো হয়েছে। এখন আপনি জাস্ট এটাকে মডুলাস লিখতে পারবেন। তাহলে আমরা মডুলাস লিখি। মডুলাস মডুলাস এই যে আপনার প্রথমে যেটা ছিল -2 ভাগ 1 প্লাস i√3, এটাকে আপনি জাস্ট মডুলাস করতেছেন। তাহলে আমরা এটা মুছে দিই, মুছে দেওয়ার দরকার নেই, আমাদের আমরা করি। তাহলে এটাকে যদি আমরা মডুলাস করি, তাহলে দেখেন আমাদের এটাকে কি লেখা যায় যখন এটাকে মডুলাস করবেন। যখন মডুলাস তুলে দিবেন তখন এখানে কি লেখা যাবে, এক্স স্কোয়ার, আর এই বাস্তব অংশটা ওয়াই স্কোয়ার লেখা যাবে, অর্থাৎ আইটা তখন থাকবে না, এরকম লেখা যাবে। তাহলে আমরা এখানে প্রথমে মডুলাস দিয়ে এটাকে বসাই, -1/2 প্লাস i√3 ভাগ 2, এটাকে মডুলাস দিয়ে লিখলাম। লেখার পর এখন মডুলাস তুলে দেব। তাহলে মডুলাস যদি তুলে দেই আমরা, তাহলে কি হবে দেখেন, যদি মডুলাস তুলে দেই তাহলে আমাদের দেখেন এই অংশটা এখন ক্যালকুলেশন করব। তাহলে দেখেন এই অংশটা ক্যালকুলেশন করলে কি হবে, এই আপনার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে হচ্ছে এইটা, তাহলে এক্স স্কোয়ার। আর ওয়াই মানে কি, আই তো থাকবে না এখন। তাহলে এখন ওয়াই মানে কি, √3 ভাগ 2 স্কোয়ার, অর্থাৎ এটা যেটা আপনাকে দেখাইলাম আর কি, যে জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তখন কিন্তু আইটা থাকে না। ওকে, তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, -1 কে স্কোয়ার করলে এটা +1 হয়ে যাবে। সো প্লাস তো দেখানোর দরকার নাই, শুধু অন লিখলেই হচ্ছে। তাহলে 1, আর নিচেও 2 কে স্কোয়ার করলে হবে 4, আর স্কোয়ার রুট কেটে দিয়ে শুধু হবে 3, আর 2 কে স্কোয়ার করলে হবে আপনার 4, 2 কে স্কোয়ার করলে হবে 4। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, লসাগু করলে হবে 4, তাহলে এখানে 1 প্লাস 3 যোগ করলে হবে আপনাদের 4। তাহলে দেখেন 4 4 কেটে গেলে হবে 1, অর্থাৎ দেখেন মডুলাসের যে মানটা সেটা বের হইলে হচ্ছে আপনাদের 1 বের হইলো, অর্থাৎ এটাকে মডুলাস করলে আপনারা 1 বের করেছেন মডুলাস করে। তাহলে এখন আমাদের বের করতে হবে আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টের যে সূত্রটা সেটা আমরা লিখব। এখন এগুলো সব মুছে দেই, 1 বের করেছি, সমস্যা নেই। আচ্ছা এটা থাকুক, সমস্যা নেই। আমরা এখন যেহেতু মডুলাস বের হয়ে গেছে, এটা মুছে দিয়ে জাস্ট আমরা কি করব, আর্গুমেন্টটা বের করব। তাহলে প্রথমে আমরা কি করব, আর্গুমেন্ট, এই যে আর্গুমেন্ট, তাহলে এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট লিখবেন, মুখ্য আর্গুমেন্ট, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তাহলে মুখ্য আর্গুমেন্টটা কি, tan ইনভার্স y ভাগ x, এটা আমাদের সূত্র ছিল, কিন্তু আমরা সূত্র না লিখলেও হবে, একবারে মান বসালে হবে। tan ইনভার্স y এর মানটা আসলে দেখেন আমরা y, এটা হচ্ছে y, যেটার সাথে যদি কল্পনা করি, এটা হচ্ছে x, এটা হচ্ছে i, আর এটা হচ্ছে y। তাহলে এটা হচ্ছে আমাদের y, তাহলে y অংশটা বসাই দিই, √3 ভাগ 2, আর x এর মানটা হচ্ছে -1/2। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে, tan ইনভার্স √3 ভাগ 2 ইনটু, এটা উল্টায় যাবে, -1টা মাঝে থাক, সমস্যা নেই, -1, তাহলে 2 কেটে গেল, 2 কেটে গেলে দাঁড়াইলো এখানে tan ইনভার্স -√3, এটা বের হলো। এখন আমরা যেমন হচ্ছে, আমি এখানে একটু বোঝাই আপনাদের, বেসিক অংশ বোঝাই, এখানে এটার প্রয়োজন নেই, এটা আপনাদের এখানে একটু বেসিক অংশ বোঝাই। যেমন হচ্ছে আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এই -√3 সমান আমরা কি লিখতে পারবো, tan 60 লিখতে পারবো। এখন tan 60 মানে কি, tan 60 ডিগ্রি মানে কিন্তু আবার লেখা যায় আপনার হচ্ছে পাই মানে হচ্ছে 180, আমরা এটাকে যদি 3 দিয়ে ভাগ করি 180 কে,
তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা কি পাবো, আবার ঘুরে ফিরে কিন্তু এই 60ই পাবো। তাহলে অর্থাৎ tan 60 ডিগ্রিকে পাই বাই 3 লেখা যায়, পাই বাই 3 লেখা যায়। তাহলে এটাকে আমরা পাই বাই 3 লিখতে পারবো। আর এটাকে যদি আমরা কোঅর্ডিনেট বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে প্রথম কোঅর্ডিনেটের মান হচ্ছে পাই বাই 2, দ্বিতীয়টার হচ্ছে পাই। তাহলে এখন দেখেন অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা জানেন অল স্টুডেন্টস টেক কেয়ার। তাহলে দেখেন ট্যানটা হয়েছে, ট্যান আর কট হয়েছে, ট্যানটা হয়েছে এই ঘরে হচ্ছে কি ধনাত্মক, ট্যানটা এই ঘরে ধনাত্মক, অর্থাৎ এটা কিন্তু আমাদের দ্বিতীয় কোঅর্ডিনেটে পড়তেছে, দ্বিতীয় কোঅর্ডিনেটে পড়তেছে। তো দ্বিতীয় কোঅর্ডিনেটে আসতে চাই আমরা, তাহলে এই পাই থেকে আমরা এই অংশটা মাইনাস করব, মানে পাই মাইনাস আপনার হচ্ছে এই পাই বাই 3, পাই বাই 3। তাহলে এখানে কি দাঁড়ালো 3, 3 দিয়ে পাইকে গুণ করলে 3 পাই মাইনাস পাই, তাহলে কি হলো 2 পাই ভাগ 3। অর্থাৎ এই tan মাইনাস রুট 3 এর মান যদি কোঅর্ডিনেট বিবেচনা করি, তাহলে এখানে আসবে হচ্ছে 2 পাই ভাগ রুট 3, এটা পাবো আসলে মূলত। আসলে দেখেন এখানে কিন্তু আমরা এটা পাবো। তাহলে এখন এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। যদি আমাদের যদি বলে সাধারণ আর্গুমেন্ট অথবা সম্পূর্ণ আর্গুমেন্ট বের করো, তাহলে জাস্ট এটার সাথে 2 পাই n যোগ হয়। তাহলে সাধারণ সাধারণ আর্গুমেন্ট যদি বের করতে চাই, যদি সাধারণ আর্গুমেন্ট বের করতে চাই, তাহলে জাস্ট এটার সাথে কি হবে 2n পাইটা যোগ হয়ে যায়। এটা মনে রাখবেন আপনারা, এটা সূত্রের মধ্যে আছে যে যদি আমরা সাধারণ আর্গুমেন্ট বের করতে চাই, জাস্ট এখানে 2n পাইটা যোগ করে দিবেন, যেখানে n এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকম আর কি, ঠিক আছে। জিরো, যেখানে n এর মানটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট মানে ইটিসি। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আপনারা আর দুই একটা বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, ধন্যবাদ।